আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। নতুন দিনে নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হলাম আফরোজা খান চট্টগ্রাম থেকে। তো সকালবেলা ঘুম থেকে উঠে বিছানাপত্র গুছিয়ে চলে আসলাম রান্নার কাজে। তো অফ ক্যামেরায় কিন্তু আগে নাস্তা করে নিয়েছি, তারপর বিছানা গুছিয়েছি। বিছানা গোছানোর পর তারপর ঘরটা ঝাড় দিয়ে আসলাম রান্না করতে। এইখানে রান্না করছি মিষ্টি কুমড়া ভাজি ডিম দিয়ে। তো মিষ্টি কুমড়াটাকে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আর হলুদ ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছিলাম মশলার মধ্যে। তারপর দিয়েছি মিষ্টি কুমড়া। এটা কিন্তু পাকা মিষ্টি কুমড়া না, কাঁচা যে মিষ্টি কুমড়াটা। তো এই ভাজিটা এমনি এমনিও মজা হয়, কিন্তু আমি ডিম দিয়ে করলাম। এমনি এমনি মানে পাকা মিষ্টি কুমড়া যেটা আছে ওইটা মিষ্টি মিষ্টি লাগে, ওইটা খেতেও ভালো লাগে রসুন কুচি একটু জিরার গুঁড়া দিয়ে ভাজি করলে। আর এটা যেহেতু কাঁচা মিষ্টি কুমড়া আমি একটু ডিম দিয়ে ভাজি করলাম। তো নামানোর আগ দিয়ে একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে তারপরে নামিয়ে নিয়েছি। এখন রান্না করছি পাঙ্গাস মাছ। মাছটাকে আগে ভেজে নিয়ে তারপর টমেটো দিয়ে রান্না করব। আর অল্প পরিমাণে মাছই নিয়েছি, এইখানে আমার ও রাব্বুর জন্য মাছটা নিয়েছি। তো মেয়েদের জন্য মুরগির মাংস রান্না করব, মাছটা শুধু আমাদের দুজনের জন্যই রান্না করব। এখানে মাছ ভেজে নেওয়ার পর মশলা কষিয়ে নিচ্ছি মাছের জন্য। অল্প পরিমাণে একটু টমেটো দিলাম, যেহেতু তিন চার পিস মাছ, তো বেশি মশলা না, অল্প করেই মশলা দিয়েছি, টমেটো একটু করে দিয়েছি। তো এই তো মশলাটা কষানোর পর তারপর দিয়ে দিলাম ভেজে রাখা মাছটা দিয়ে তারপর ঝোলের জন্য অল্প পরিমাণে পানি দিয়ে দিব। বেশি একটা ঝোল ঝোল করব না, মানে বসা বসা করে রান্না করব। তো ঝোল দিয়ে দিয়েছি, এখন ঢাকনা দিয়ে ঢেকে তারপর ফুটিয়ে নিব। তো এই তো আমার মাছ রান্না রেডি, মাছ হয়ে গেছে। এখন রান্না করব মুরগির মাংস বাচ্চাদের জন্য। তো এই তো আমি তেল দিয়ে দিয়েছি চুলাতে, তারপর গরম মশলা অ্যাড করে পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিয়েছি। তো পেঁয়াজ কুচিটা হালকা বাদামি করে ভেজে নিয়ে তারপর আদা রসুন বাটা দিয়ে দিব। আদা রসুন বাটা দিয়েও কিছুক্ষণ আর কি ভেজে নিব, তা না হলে কিন্তু আদা রসুনের যে কাঁচা গন্ধ এটা থেকেই যাবে। তো তেলের মধ্যে আদা রসুন এরকম ভেজে মানে পেঁয়াজের সাথে রান্না করলে কিন্তু ভাজা ভাজা খুব সুন্দর একটা রসুন আর আদার ঘ্রাণ আসে। তো এখন গুঁড়া মশলা অ্যাড করব, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া। তো এইটা দিয়েই তারপর মশলাটাকে কষে নিব। আমি জিরা গুঁড়া আর গরম মশলা গুঁড়া কিন্তু এখনও দিইনি। জিরা গুঁড়া আর গরম মশলা গুঁড়াটা আমি যখন মাংস দিব তখন দিব। তো এরকম পরে দিলে কিন্তু যে গরম মশলার ঘ্রাণটা, ভাজা জিরার ঘ্রাণটা ওইটা মাংসর ভিতরে ভালোভাবে ঢুকে যায়। আর যদি আগে মশলার সাথে কষিয়ে নিই তখন কিন্তু আর খেতে ভালো লাগে, কিন্তু ঘ্রাণটা থাকে না। তো প্রথমে পেঁয়াজ ভেজে আদা রসুন ভেজে তারপর ধনিয়া গুঁড়া, মরিচ গুঁড়া আর হলুদ গুঁড়া এগুলো কিন্তু পানি দিয়ে কষিয়ে নিতে হবে। এগুলো কিন্তু কাঁচা দেওয়া যাবে না, মানে মাংস দেওয়ার পরে দেওয়া যাবে না, তাহলে কিন্তু মরিচের যে আগলা একটা জাল এটা গলাতে লাগবে। তো গরম মশলা গুঁড়া আর জিরা গুঁড়াটাই পরে দিব, মানে মাংস দেওয়ার পরে দিয়ে তারপর সুন্দরভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দিব। তো আবার কিন্তু নামানোর আগ দিয়েও একটু করে ভাজা জিরার গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো অ্যাড করে দিব। তো আজকের মাংসটাতে আমি কোনো পানি দিয়ে সিদ্ধ করব না, মানে ফার্মের মুরগিগুলা কিন্তু এমনি তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো একটু 5 মিনিটের মতো হাই হিটে রান্না করে তারপর যখন মাংস থেকে পানি বেরিয়ে যাবে তখন আর কি চুলার আঁচটাকে একদম কমিয়ে তারপর চুলার ওপরে রেখে দিব। আস্তে আস্তে এটা সেদ্ধ হবে, মাংস থেকে যে পানিটা বেরিয়েছে ওইটা দিয়ে। ঝোল করবো না, তো এটাও একদম শুকনো শুকনো করে রান্না করব। যেহেতু ফ্রিজে ছিল আজকের মুরগিটা, ওই দিন তো মুরগি আনা হয়েছে, ওই মুরগিটাই কিন্তু আজকে রান্না করছি। তো রান্নাটা বসিয়ে দিয়ে এইখানে আমি টেবিলটাকে গুছিয়ে নিব, কারণ অনেক কিছু ওই টেবিলের উপর আছে। এইখানে রান্না করেছি, এইখানে মশলা টশলা সব কিছু বের করে টেবিলের উপর রেখে তারপরে একটা একটা করে দিয়েছি আর এখানে রেখেছি। নিচে তো রাখা যাবে না ছেলের জন্য, তার জন্য আর কি উপরে রেখে সব কিছু দেওয়া হয়েছে। তো রান্না হতে থাকে, এদিক দিয়ে আমি কাজগুলো সেরে নিই, ধোয়াধুয়ির যে কাজগুলো আছে। তো যদি রান্না শেষ করে এই কাজগুলো করতে যাই তাহলে অনেক লেট হয়ে যাবে, দুপুরে খাবার খেতে, গোসল করতে, আবার নামাজ পড়তে হবে। তো এগুলাকে গুছিয়ে নিই, এদিক দিয়ে রান্নার কাজও করে নিই, যেহেতু এক জায়গায় আছে সব কিছু। তো এই রান্না শেষ করার জন্য বসে থাকলে অনেক বেশি লেট হবে। তো পুরো টেবিলটাকে আমি সুন্দরভাবে সব কিছু সরিয়ে সরিয়ে মুছে নিয়েছি, আবার এইখানে রেখে দিচ্ছি, কারণ অন্য কোথায় রাখবো, টেবিলের ওইখানে রাখার জায়গা আছে কিন্তু ওইখানে রাখা যাবে না।
তো এইখানে রেখে দিচ্ছি আর সুন্দরভাবে টেবিলটাকে মুছে নিচ্ছি এটা ভিজা ন্যাকড়া দিয়ে। তো টেবিলটাকে মুছে যে আধোয়া জিনিসগুলো বেরিয়েছে ওইগুলো আমি ধুয়ে নিব। তার আগে এখানে আমি মশলাদানিগুলো এই মিক্সির ভিতরে রেখে দিচ্ছি। সবগুলার কাজই তো শেষ মশলার, তো এখন তো আর লাগবে না, রান্নার কাজ যেহেতু শেষ তাহলে আর তো প্রয়োজন নেই। তো এইটাকেও আমি সুন্দরভাবে মুছে নিচ্ছি। তো মুছে সব কিছু গুছিয়ে ঝাড় দিয়ে নিব ঘরের মধ্যে। ঝাড় দিয়ে তারপর আর কি যেই ধোয়াধুয়ি বাকি আছে ওইগুলো করব। তো এই জানলা দিয়ে কিন্তু রোদ চলে এসেছে, মানে সকালের দিকে রোদ আসে না, তো প্রায় 1টার পর দিয়ে আর কি 1:30টার দিকে রোদ চলে আসে আর কি। এখন কিন্তু 1:30টা অলরেডি বেজেই গিয়েছে। তো আমি কিন্তু টেবিল গুছিয়ে তারপর গ্যাসের যে চুলা আছে এগুলো চুলা মুছে তারপর সব কিছু গুছিয়ে এইখানে চলে আসলাম ধোয়াধুয়ির কাজে। তো ধোয়াধুয়ি করে তারপর ঘরটাকে ঝাড়ু দিব, গোছানোর কাজ তো শেষ। তো এখানে কিন্তু সকালের কাপগুলো যে চা খেয়েছে ওইটাও রয়ে গেছে। আজকে সকালের কাজগুলো একদমই শেষ হয়নি, কারণ বাচ্চাকে নিয়েছিলাম, ওর আব্বু ছিল না বাসায়, আর মেয়েরা তো পরীক্ষা দিতে গেছে। তো তার জন্যই আর কি সকালের কাজগুলো তেমন করতে পারিনি। আমি কিভাবে তাড়াহুড়ো করে ছেলেকে নিয়ে বিছানা গুছিয়ে আর কি রান্নাটা শেষ করব, কারণ টাইম মতো আবার রান্নাটাও শেষ করতে হবে। বড় মেয়ে খাবার খেয়ে আবার প্রাইভেটে যাবে, ছোট মেয়েকেও প্রাইভেট পড়ানোর জন্য ম্যাডাম আসবে 3টার দিকে। তো আমি যতটা সম্ভব তাড়াতাড়ি করে রান্নাটা শেষ করতে চাচ্ছিলাম আগে, তারপর আর কি বাকি কাজগুলো করব। তো জমে রাখার কারণে কিন্তু অনেকগুলো প্লেট কাপ অনেক কিছুই হয়ে গেছে। আবার ব্লেন্ডারে আদা রসুন যে ব্লেন্ড করেছি ওইটাও রয়ে গেছে। তো যদি জমে না রাখতাম সাথে সাথে ধুয়ে ফেলতাম, কিন্তু এত সময়ও লাগতো না, তাড়াতাড়ি হয়ে যেত। তো আমি তো সব সময় মানে চেষ্টা করি যে যখন কাটটা তখনই ধুয়ে ফেলার জন্য, সেটা একটা প্লেট হোক বা একটা কাপ বা একটা গ্লাস যেইটাই হোক না কেন, জমে রাখলেই অনেক লেট হয়ে যায়, আর জমে রাখাটা আমার পছন্দ না। তো আমি সব সময়টা চেষ্টা করি যে সাথে ধুয়ে ফেলার জন্য। তো এই তো সব কিছু গুছিয়ে রেখেছি, র্যাকের মধ্যে গুছিয়ে তারপর ঘরটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর এইখানে পানি পড়েছে, তো পা দিয়ে আমি একটা ন্যাকড়া দিয়ে পানিটা মুছে তারপর ঝাড় দিচ্ছিলাম, কারণ আবার পানি জমে থাকলে ছেলে এখানে পড়ে যাবে, কারণ তো ছুটাছুটি করে যখন তখন পানি থাকলে ওইখানে আর কি পড়ে যায়। তো এখানে ঝাড় দিয়ে নিয়েছি, ময়লাগুলো তুলে ফেলে দিচ্ছি। আবার বাচ্চাদের যে খেলনা ছিল তো ওইটাকেও এক সাইডে রেখে তারপর ফেললাম। তো এই তো গোছ গাছ ধোয়া মোছার কাজ শেষ করতে করতে আমার রান্নাও কিন্তু রেডি। এখন দুপুরে ফ্রেশ হয়ে এসে আর কি নামাজ পড়ে দুপুরে খাবারটা খাবো। তো বাচ্চাদেরকেও খাবার দিয়ে দিব, ওরা কিন্তু অলরেডি ফ্রেশ হয়ে চলে এসেছে। তো এই তো দুপুরে খাবার দাবার খেয়ে কিছুক্ষণ রেস্ট করে চলে আসলাম বিকেলবেলা ছাদে, বাচ্চাদেরকে নিয়ে বসে আছি। তো ছোটো মেয়ে গাড়ি চালাচ্ছে আর ছেলে পিছনে বসে আছে। তো ছেলে তো চালাতে পারবে না, মেয়েকে দিয়েই আর কি বসে বসে খেলা করাচ্ছিলাম। ও গাড়ি চালাচ্ছে আর ছেলেকে নিয়ে বসে আছি যে পড়ে টড়ে যায় কি না, কারণ অনেক বেশি চঞ্চল আর অনেক বেশি লাফালাফি করতেছিল। তো এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।